হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিসিসি স্টুডিওর সাথে আছি আমি মোহাম্মদ শরীফ। আবারও চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওতে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের নতুন একটি ম্যাজিক শিখব। নতুন একটি সিক্রেট ট্রিক্স শিখব, যেটার মাধ্যমে কিনা আমাদের কাজে প্রচুর হেল্প এনে দেবে। সো বন্ধুরা, কথা না বলে আমরা আমাদের কাজে চলে যাই। প্রথমে আমি আমার একটি ছবি ওপেন করে নিয়েছি, যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেই বিষয়টি দেখানোর জন্য। আমরা ফটোশপে গিয়ে কিন্তু আমরা ইরেজার টুলের মাধ্যমে আমরা ছবিকে ফেদার করে থাকি। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই ফেদারটুকু করার জন্য কিন্তু আমাদের ফটোশপে আসতে হয়। যদি বিষয়টা এরকম হয় যে আমরা এই ফেদারটিকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর করতে পারছি, বিষয়টা কিন্তু ভেরি ইন্টারেস্টিং। সো আজকে এই বিষয়টি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে ফেদার মাস্ক করতে হয়। চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই। বন্ধুরা চলে আসলাম আমরা আমাদের ইলাস্ট্রেটরে। দেন এখন আমাদের যে কাজটি করতে হবে সেই জিনিসটি করার জন্য প্রথমে আমরা রেক্টেঙ্গল টুল নেব, একটি রাউন্ড রেক্টেঙ্গল নেব। দেন রাউন্ড রেক্টেঙ্গল নিয়ে এটাকে একটু বড় করব। এখন আমরা এটাকে ছবিটার উপরে পরিমাণ মতো বসিয়ে দেব। প্রফেশনাল যে এটাকে সেট আপ করে নেব আগে। দেন তারপরে আমরা ছবিটাকে আরেকটা কপি করে রাখি। দেন এটাকে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো এটা দিয়ে, সেই জন্য আপনার একটু ওয়েট করতে হবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, না হলে কিন্তু বুঝতে পারবেন না। সো এখন আমাদের যে কাজ, ঠিক আছে, ধরেন যে আমি এখানে কোনো কালারই নিইনি। দেন এখন আমরা রেক্টেঙ্গল নেওয়ার পরে এখন আমরা গ্রেডিয়েন্টে যাব। দেন গ্রেডিয়েন্টে যাওয়ার পরে এখানে আমরা গ্রেডিয়েন্ট কালারটা করে দেবো। দেন এটা কিন্তু অবশ্যই আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হতে হবে। ফেদার মাস্ক করার জন্য অবশ্যই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকতে হবে। তারপরে বন্ধুরা যে কাজটা আমাদের করতে হবে, দেন এখন আমরা যে রেক্টেঙ্গলটি নিয়েছি, দেন রেক্টেঙ্গলটি এবং কি ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করব শিফট চেপে। দেন এখন আমরা চলে যাব ট্রান্সপারেন্সিতে যাওয়ার পরে দেন এই পাশে দেখতে পাবেন তিনটে আইকন দেওয়া আছে। দেন এইটাকে আমরা ক্লিক করব। দেন ক্লিক করার পরে মাস্ক অপাসিটি মাস্ক, মেক অপাসিটি মাস্ক, এটাতে আমি ক্লিক করলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে এটা ফেদার মাস্ক হয়ে গেল। এখন এটাকে অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমরা কি করব, এখানে কিন্তু আমাদেরকে দুইটা কি দেখাচ্ছে, একটি ছবি দেখাচ্ছে আর একটি আমাদেরকে রেক্টেঙ্গলটি দেখাচ্ছে। সো আমরা যদি এখন রেক্টেঙ্গলটিকে ক্লিক করি, দেন গ্রেডিয়েন্টে যাই। গ্রেডিয়েন্টে যাওয়ার পর যদি আমরা এটাকে একটু পয়েন্টগুলোকে একটু লেড়ে চেড়ে দেখি কীরকম হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন অবশ্যই এটা কিন্তু ডিফারেন্ট চলে আসছে। ফেদার মাস্কের ভিত্তিতে কিন্তু এভাবে এডিট করতে পারবো। সো এই হচ্ছে একটি বিষয়। সো এখন আমরা আরেকটি বিষয় আপনাদেরকে দেখাবো। চলুন আমরা সেই কাজটি শুরু করে ফেলি। দেন এখন বন্ধুরা একটা কথা বলে রাখি যাওয়ার আগে, সেই বিষয়টি হচ্ছে আমরা যখন আমাদের রেক্টেঙ্গলটি ধরবো, দেন রেক্টেঙ্গলটি ধরলে কিন্তু ও বাইরে যতগুলো এই ছবিটা দেখেন আমরা ছবিটাকে সিলেক্ট করতে পারতেছি না। সেজন্য অবশ্যই আমাদেরকে এই জায়গায় যখন আমাদের রেক্টেঙ্গলের গ্রেডিয়েন্টের কাজটা এবং কি ফেদার মাস্কের ব্যাপারটা মিলানোর পরে অবশ্যই আমরা ইমেজটিকে ট্রান্সপারেন্সিতে যাওয়ার পরে তারপরে ইমেজটিকে আমরা ক্লিক করে দেবো। দেন তারপর যদি ধরি কিন্তু ধরতে পারতেছি, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। যদি শুধু রেক্টেঙ্গলটিকে ধরে রাখেন, দেন রেক্টেঙ্গলটি সিলেকশন থাকে, তাহলে কিন্তু ছবিটা ধরবে না, আদারওয়াইজ কোনো কিছুই ধরবে না, একমাত্র রেক্টেঙ্গলটি ছাড়া। রেক্টেঙ্গলটি যদি আমরা ডান বাম করি, দেন শুধু রেক্টেঙ্গলটি আমাদের কাজ করবে, আদারওয়াইজ কোনো কিছু সিলেকশন করতে পারবো না বা কাজও করতে পারবো না। সেজন্য আমাদেরকে ইমেজটি সিলেকশন করা থাকতে হবে। দেন ইমেজ যখন সিলেকশন করবো তখন কিন্তু রেক্টেঙ্গল আপনার কাজ করবে না। তো দেখতে পাচ্ছেন যে আমার ছবিটাই শুধু পুরো রেক্টেঙ্গল সহকারে ছবিটা আমরা মুভ করতে পারছি। এই হচ্ছে বিষয়। দেন এখন আমরা দ্বিতীয় টেক্সটে আসি। এখন যদি আমরা এই ছবিটার পরিমাপে একটি স্কোয়ার রেক্টেঙ্গল শেপ নেই, আমাদের একটি স্কোয়ার রেক্টেঙ্গল শেপ নেওয়া হয়ে গেল। দেন এখন এটা কি করা আছে, রেডিয়াল মেবি করা আছে। দেন এটাকে আমরা যদি এডিটেবল করে দিলাম, দেন এখান থেকে আমরা একটা পয়েন্ট ফেলে দিই। এখন আমরা যে বিষয়টি জানবো সেম ওয়েতে এটাকে কিভাবে মাস্কিং করতে হয় এবং কি জিনিসটাকে ফেদার মাস্ক করতে হয়। চলুন
হ্যাঁ, এটা দুইটাকে আমরা সিলেকশন করলাম। সিলেকশন করার পর ট্রান্সপারেন্সিতে যাবো, ট্রান্সপারেন্সিতে যাওয়ার পর অপশনে যাবো, অপশনে যাওয়ার পরে মেক অপাসিটি মাস্ক, এটাতে ক্লিক করে দিলাম। দেন বন্ধুরা দেখতে পাচ্ছেন অটোমেটিকলি এটা মাস্কিং হয়ে গেছে। এখন আমরা এটাকে একটু এডিটেবল করে দিই সেমভাবে। পয়েন্টটাকে একটু লেগে দিলাম, ব্ল্যাক পয়েন্টটাকে একটু লেগে দিই, দেন হোয়াইটটাকে একটু সামনে নিয়ে দিই, ছবিটা একটু উজ্জ্বল হবে। ওকে, ডান। এখন আমাদের গ্রেডিয়েন্টের কাজ শেষ। যদি আপনারা তো আপনাদের কাজের প্রফেশন অনুযায়ী কাজ করবেন, আপনাদের ব্যালেন্স রেখে আপনার কাজ করবেন। সো আপনাদেরকে দেখানোর জন্যই আমি জাস্ট এতটুকু করলাম। ঠিক আছে বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের এই নতুন একটি টিপস আপনাদের দেওয়ার মতো ছিল আমার কাছে। দেন পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করতে কিন্তু বলবেন না। বন্ধুরা ভালো থাকবেন। আজকের মতো খোদা হাফেজ।